আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ শুধুমাত্র একজন মা লড়াই করলো না, তার সঙ্গে একজন স্ত্রীও লড়াই করলো। আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল মিসেস বিশ্বাস, বলুন। জুনিয়র মিত্তি। এটা তো আপনারই গলা মিসেস বিশ্বাস, আর এই কারণেই আমি এফআইআরটা করেছি। আমি নয় ঘরের মধ্যে ছিলাম, কিন্তু আপনি তো সব খেলেছিলেন। একটা মানুষ যার কোনো হুঁশ নেই, সে কি বলছে না বলছে সেটা কোনোভাবেই গ্রাহ্য হতে পারে না মিস্টার চৌধুরী। আইনের কাছে তো নই। মিস্টার মিত্তিরকে অ্যারেস্ট করার আগে থানা থেকেও একবার যাচাই করে নেওয়া উচিত ছিল এই বয়ানটা, কিন্তু তারা করেনি। কেন? আপনি ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, তাই। আর সাধারণ মানুষকে তো ক্ষমতা, টাকা পয়সা, ইনফ্লুয়েন্সের কাছে বারবার মাথা নত করতে হয়, তাই না? সব বুঝলাম মিসেস বিশ্বাস, আপনি জুনিয়র মিত্তিরের নামটা বারবার কেন বলছিলেন সেটা কিন্তু এখনো পরিষ্কার হলো না। ওই অবস্থায় একজন মুমূর্ষ মানুষ কার নাম নিতে পারে মিস্টার চৌধুরী? যে তার সবচেয়ে কাছের মানুষ। মৃত্যুর মুখোমুখি হলে যাকে ছেড়ে যাওয়ার ভয় কাজ করে, তাই খুব স্বাভাবিকভাবেই আমি জুনিয়র মিত্রের নাম নিচ্ছিলাম। আদালতের কার্যক্রম ইতিমধ্যে অনেকখানি বিলম্বিত হয়েছে। পার্ডন ইওর অনার। স্যার, আমি জোনাকি বিশ্বাসকে সাক্ষী হিসেবে উইটনেস বক্সে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। জজ সাহেব, আমি জোনাকি বিশ্বাস, এই ঘটনার ভিকটিম। আমার যখন তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তখন মিস্টার মিত্তির আমাকে জলের গ্লাস এগিয়ে দিয়েছিলেন, কিন্তু জলে যে বিষ মেশানো ছিল সেটা উনি জানতেন না। আর আমি জোর গলায় বলতে পারি যে আমার স্বামী আমাকে মারতে পারেন না। এই কেসে যিনি ভিকটিম তিনি নিজে বয়ান দিয়েছেন যে অভিযুক্তকে তিনি কোনোভাবেই দোষী মনে করছেন না, তাই স্বাভাবিকভাবেই ধ্রুব মিত্তিরকে এই কেস থেকে বেকসুর খালাস দেওয়া হলো এবং কেস ডিসমিস করে দেওয়া হলো। বুঝলেন তো মিস্টার রায়, সত্যির জোর কতখানি। আজ শুধুমাত্র একজন মা লড়াই করলো না, তার সঙ্গে একজন স্ত্রীও লড়াই করলো। মেয়েরা মায়ের জাত, আমাদের শক্তির সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল। কি আর করবেন, মানে মানে বাড়ি যান। অভ্র, ইয়েস স্যার। ইমিডিয়েটলি নেক্সট প্ল্যান ওয়ার্কআউট করো আর সেটা এক্সিকিউট করো। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন সেটাই হবে। আপনি শুধু বলুন আমাদের নেক্সট টার্গেট কি? ধ্রুব মিত্তির।